একাই এনজয় করছি। আমার বরকে তো আমি ভীষণ মিস করছি, ওকে আমি বলেছিলাম আজকে অফিস যেও না, বাবা ভূত বানাই দিল। নিজের হাতে ছোট্ট মতো একটা দোল বানিয়ে আমার সত্যি অসাধারণ লাগছে। এরকম খেলেছি আমরা গো। না 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 জি বাবা, এটা কি করলে তুমি? আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। তো এই জিনিসটা আজকের দিনে করতে হয়, মানে সেই ধরিয়ে না, বলো ন্যাড়া পোড়াতে হয়, ন্যাড়া পোড়া। এখানে এই হাড়িটাকে দেখো কি সুন্দর সাজিয়েছে, রং আবির আবির। তো এখানে দেখো আবির বিক্রি হচ্ছে, এই যে এভরিওয়ান হ্যাপি হোলি, সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব ভালো দিনটা কাটাও। আমার তো আর কি বলবো, এই যে এরকমই, ওই যে অফিস যাচ্ছে একজন সাদা ড্রেস পরে, ঠিক আছে, ওদের অফিসে নাকি আজকে সাদা ড্রেস পরে যেতে বলেছে সবাইকে। একটু মানে যেহেতু অফিস খোলা আছে, একটুখানি সবাই একটু আবির টাবির খেলবে আর কি, মানে মাখবে, যাই হোক। তো আমি তো এখানে বাড়িতে এরকম খুব ভালো লাগছে না, বলো। আমি বললাম অফিস ছুটি কেন নিলে না তুমি, বদমাস। কিচ্ছু করার নেই, অফিস আছে, অফিস তো যেতেই হবে। আমি এখন একা দেখি কি করি। এখন যাবো একটু বাজারে, কেন যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। একটু প্ল্যানিং আছে আমার একার, কি করব, একা একা মন খারাপ করবো বাড়িতে বসে বসে, তাই ভাবলাম কিছু তো একটা করতে লাগবে, তাই না? তো যাই, কিছু আমি যেটা ভেবেছি সেটা যদি হয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। আর ওইদিকে দেখো রেডি হচ্ছে কর্তা মশাই। কর্তা মশাই হ্যাপি হোলি বলে দেন একটু সবাইকে। হ্যাপি হোলি সবাইকে। ইয়েস, হ্যাপি হোলি সবাইকে। কি গো, আমার প্ল্যান যেগুলো আমি করেছি সেগুলো কি সাকসেসফুল হবে? এই হবে, হ্যাঁ হবে। চলো, আমিও রেডি হয়ে গেছি, আমি ওর সঙ্গেই বেরোবো। আমি ওখানে নেমে যাব, ও চলে যাবে। তো আমি পেয়ে গেছি যেটা আমার খুব দরকার ছিল, এইটা পেয়ে গেছি, মানে এবার আমার সমস্ত প্ল্যান সাকসেস হয়ে যাবে। এটা হচ্ছে ক্লে। চলো বাকি যেগুলো নেব সেগুলো দেখি, সেগুলো পেয়েই যাব, নর্মাল জিনিস নেব। চলো ইয়েস। তো তোমাদেরকে দেখাই আমি কি কি এনেছি, চলো, মানে কি কি আনলাম দেখো। প্রথমে তাই যে ক্লে এনেছি, এটা দিয়ে কিছু কাজ আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, যে এটা দিয়ে আমি কি বানাবো। এটা আমার মনের ইচ্ছা হয়েছে, তো বলে না যে মনে ইচ্ছা থাকলে ঠিকই ভগবান সেগুলো জোগাড় করেই দেয়। বেলুনটা আমার একটু দরকার আছে, তাই একটা জিনিস করব। বেলুন এনেছি হচ্ছে এই যে আবিরগুলো এনেছি, কিন্তু এগুলো এক একটা 15 টাকা করে বলছিল, বাট আমি 10 টাকা করে নিয়ে এসেছি, বলে কাকুকে বলছি 10 रुपए करके दे दीजिए काकू, तो फिर उसने दे दिया। এইটাই আমার শপিং ছিল আজকে। কালকে বাজার করে নিয়ে এসেছি, ফল টল নিয়ে এসেছি কালকে, বাট এগুলোর কথা আমার কালকে খেয়াল ছিল না, তাই আজকে আবার গিয়ে আমি নিয়ে এলাম। তো এসে গেছে আমার একটা ডেলিভারি। তো এটার মধ্যে কী আছে তোমাদেরকে দেখাবো, খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। ওহো, আজকের দিনেই এলো, মানে হোলির দিনই এলো। চলো এবারে সব জোগাড় জান্তিও করতে হবে হোলির সব কিছু। চলো টাটা। আমার স্নান করা হয়ে গেছে, শাড়ি টাড়ি পরে নিয়েছি। আজকে আমি শাড়ি পরেছি, আমার বর বাড়িতে নেই, তবে আজকে আমাকে দেখে আমার বর প্রচন্ড খুশি হতো যদিও বাড়িতে থাকতো। আজকে যেহেতু অফিস গেছে, হোলি তো অফিস গেছে, আর আমি আজকে শাড়ি পরেছি, কারণ বললাম আমার একটা মানে আমি একটু কিছু ভেবে রেখেছি, জিনিসটা আমি করবো, তো ওই জিনিসটা মানে পুজো দেবো বেসিক্যালি, তো আমি তার জন্য শাড়িটা পরা। আমার বর খুব পছন্দ করে যখন আমি শাড়ি পরি, তো ওর খুব ভালো লাগে আমাকে দেখতে, ও মানে তাকিয়ে থাকে তখন
মানে তো কি বলবো, যাই হোক ভিডিওতে দেখে নেবে এসে, কারণ আমি বেশিক্ষণ শাড়ি পরে থাকতে পারি না। শাড়িটা যেহেতু আমি পরিনি কখনোই, মানে বিয়ের পরই কিন্তু আমি শাড়ি পরিনি, খালি আমি বিয়ের দিনই শাড়ি পরেছিলাম ব্যাস, তারপর থেকে কিন্তু আমি কখনো শাড়ি পরিনি সেরকম একটা। আমার শ্বশুরবাড়িতে অত ইয়ে ছিল না, মানে আমার শাশুড়ি অতটা ইয়ে দেয়নি যে তোকে শাড়ি পরতে হবে বা কিছু, বা শাড়ি পর আমার শাশুড়ি নিজেই নাইটি ধরে দিয়েছিল যে তুই এইটা পর, তোকে শাড়ি পরতে হবে না। এখন গুছাবো, অনেক কিছু প্ল্যানিং মানে আছে, অনেক কিছু করবো, করা বাকি আছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কি মজা। তো আমি একাই এনজয় করছি, আমার বরকে তো আমি ভীষণ মিস করছি, ওকে আমি বলেছিলাম আজকে অফিস যেও না, একটু বাড়ি থাকো, ছুটি নাও, বাট নেইনি। তো একা হোলি এনজয় করছি, একাই করতে হবে। চলো টাটা। তো প্রথমে আমি এখন মানে আমাদের যে ভগবান ঠাকুরকে আমি পুজো করে নিই, তারপরে বাকি জিনিসটা করবো, কারণ এই নিচের এই পোর্শনটাতেই আমি করবো। আগে এখানে ঠাকুরের আসনে পুজোটা দিয়ে নিই। এখানে আমি এখন মানে আবিরগুলো একটা প্লেটে নিয়ে নেব। নিয়ে নিয়েছি, চলো এটাকে একটুখানি সাজাবো আমি। ঠাকুরের পায়ে এবারে মানে সমস্ত আবিরগুলো ফেঁকাবো আর কি। এখন আমি বানাবো হচ্ছে এই যে ক্লেগুলো দিয়ে, এই ক্লেগুলো দিয়ে এখন আমি বানাবো হচ্ছে, আমাদের আজকে হোলি যেহেতু, ঠিক আছে, দোল পূর্ণিমা, তো আমাদেরকে দোল বানাতে হয়, মানে তুলসী মঞ্চের ওখানে দোল বানাতে হয়, এরকম থাকে থাক করে করে। তো আমি কালারিং ক্লেগুলো ওই জন্যই কিনে আনা, যে আমি যেহেতু এখানে মাটি কোথায় পাবো, মানে এখানে তো সেরকম কোনো ইয়ে নেই যেখানে আমি থাকি, তো আমি ওই জন্য ক্লে কিনে নিয়ে এসেছি। আমি এই ক্লেগুলো দিয়ে এখন বানাবো হচ্ছে ওই দোল। তো দোল বানিয়ে তারপরে এই দোলের এই ইয়েটাকে আমি পুজো করবো, পুজো দেবো। পাঁচ থাক বানাবো, এগুলো দিয়ে কি হয় আমি সঠিক জানি না। আমি 5 থাক বানাবো, খুব ভালো কিন্তু হচ্ছে জিনিসটা। আস্তে ধাপে 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 ছোট ছোট করে থাকবে আর কি, এটা একদম ছোট্ট হবে, ঠিক আছে, একদম কিউট করা ছোট্ট রকম হবে। তোমাদেরকে দেখাই জাস্ট আমার ছোট্ট দোল। চলো এবার আমি পুজোয় বসবো আর কি, পুজো করব দোলটাকে। এই হচ্ছে আমার ছোট্ট দোল 5 থাকের। চলো এখন এটাকে কোথায় বসাবো সেই জায়গাটাকে আবার আমাকে একটু ডেকোরেশন করতে হবে। নিজের হাতে ছোট্ট মতো একটা দোল বানিয়ে আমার সত্যি অসাধারণ লাগছে। দেখো পুরো আমার গালের কালারগুলোর সঙ্গে মিক্স হয়ে গেছে এই দোলটা,
চলো এখন এটাকে মানে সাজাবো, আবির টাবির মাখাবো, পুজো টুজো করবো। চলো তো আমার পুজো করা হয়ে গেছে, সমস্ত কিছু ডান এই অবধি। হ্যাঁ ফাইনালি একটা ভিডিও শ্যুট করবো, বাট সেটা এখন নয়, পরে। ঠিক আছে, তো একটা জিনিস আমি এনেছি, বেলুনগুলো কেন এনেছি তো সেটারও একটা শ্যুট ভিডিও করবো আর কি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু পরে, এখন নয়। আর তো চলো সবাই কীরকম এনজয় করলে হোলিতে। যাই হোক আমি একাই এনজয় করলাম হোলি, একাই এই যে আবিরগুলো আমি সব একাই মেখেছি, বেশ আনন্দ লেগেছে, মানে নিজেকে নিজে আবির মাখিয়ে, অন্য সময় তো লোককে মাখাই। সকালবেলা আমার বর আমাকে মাখিয়েছে, তোমরা দেখিয়েছো ভিডিও, আমি আমার বরকে মাখিয়েছি। তো ইয়েস আমাদের হোলি খেলা হয়ে গেছে, আর আমার বর বলেছে যে তাড়াতাড়ি আসবে, দেখা যাক কী করেন বাবু সাহেব। তো এক্ষুনি আমার বর ফোন করেছিল, মানে এক্ষুনি না অনেকক্ষণ আগে ফোন করেছে, ও বেরিয়েও গেছে অলরেডি, তো আসছে অফিস থেকে। এখন কিন্তু বাজছে 5টা, ঠিক আছে, তো 5টার সময় ও 5টা বাজছে এখন, কিন্তু ও একটু আগে ফোন করেছিল, মানে তখন হবে ওই 4:50 এরকম বাজে, তো বেরিয়ে গেছে, ও আসছে। তো ও আসার পর আমি এখন এরকমই থাকবো, আমরা হোলি খেলবো আসার পরেও। তো ইয়েস এরপরে যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে আমি আর আমার বর মিলে এখন হোলি খেলবো দুজনা ছাদের উপরে। এখন দেখো আমি একা একাই এই যে হোলি মোলি খেললাম, ভিডিও করলাম, ছবি তুললাম, অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। তো ইয়েস তোমরা দেখতে থাকো ভিডিওটা। ওহো আমি তো খুব এক্সাইটেড, কারণ ফাঁকা ছাদ আর আমি আর আমার বর এখন হোলি খেলবো। ও তো চলো টাটা। আমি তো এখানেই বসে আছি এখনো, তাড়াতাড়ি চেঞ্জ করে আসো। তো আমি মানে এখানেই বসেছিলাম, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম আর কি, করে নিচ্ছিলাম ওই টাইমটাতে। ঠিক আছে, যে ও আসবে কখন আমরা একটু হোলি খেলবো। হ্যাপি হোলি বাবু, তাড়াতাড়ি চেঞ্জ করো সাদা জামা না থাকলে আমি এক্ষুনি তোমাকে রং মাখিয়ে দিতাম, মানে আবির মাখিয়ে দিতাম। আরে এখানটা পুজো করেছি না, ওই জন্য ওটাকে একটু সাইডে সরিয়ে দিয়েছি আর কি। তো চলো ও রেডি হোক। তো আমি ভীষণ খুশি, মানে তাড়াতাড়ি চলে এসেছে। দেখে দেখে আমার গালের সাথে ঘষো না, দেখি দেখো 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 পুরো গাল থেকে আমার গালে চলে এসেছে। এইটাই তো করার ইচ্ছা ছিল। ঠিক আছে, হ্যাপি হোলি। জি বাবা এটা কি করলে তুমি? হোলি তেরা করে চলে। জি আমার চোখ বাঁচিয়ে এই রংটা নাও, তোমাকে এই রংটা দিই। হ্যাপি হোলি। গাল ওই গাল।
কেমন সেই ইসেদের মতন দিচ্ছে মনে হচ্ছে আমাকে আমি ওদের শত্রু সেইভাবে দিচ্ছে আমাকে রং। দেখো ই বাবা ভূত বানাই দিল। তোমাকে না 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 আসলেই ভালো তো তুমি আরো। ওরে বাবারে আমাকে পুরো সেই ইয়ে বানিয়ে দিল। ছি বাবু কেমন লাগছে এবারে? এদিকে আসো এদিকে আসো তোমাকে দেখাও। এবার তোমাকে তো দেখাই যাচ্ছে না। ওকে এতক্ষণ ধরে দেখাই যাচ্ছিল না, মানে এত লম্বা কেন হয়েছে তুমি? আর না আর না আর না। ছি বাবু তোকে লেগে যাবে না। এত বেশি লালটা দিও না। ওই রংটা দাও, ওই রংটা বেশি ভালো, ওই আবিরটা। ও না ওই আবিরটা অলরেডি দেওয়া রয়েছে, এটা দাও হলুদটা। আমাকে পুরো লেপে দিচ্ছে, লেপে দিয়ে পুরো কালারই সব উঠিয়ে দিয়েছে। এরকম খেলেছি আমরা গো, এরকম আবির খেললাম আমরা। এখন আবার চান করবো, এদিকে আসো ইয়ে করবো, এরকম করো তুমি। ওই হাতে দুজনে মিলে এই ফু দেবো, হ্যাঁ না? নাও হ্যাপি হোলি। কি করলাম মনটা করে ছাদটা। ই রাম আমাকে চিনা যাইতেছে না, বলো এমন ছবি তুলে যদি চিনা যায়, এই এমন আবির মাখা যদি আমাকে চেনা যায় ভাই, আমাকে তো চিনাই যাচ্ছে না। হ্যাঁ হ্যাপি হোলি, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। ইয়েস তো এভরিওয়ান গলাটাই বসে গেল। তো যাই হোক আমাদের হোলি খেলা হয়ে গেল কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা এভরিওয়ান সবাইকে, আর সবাইকে আরও একবার হ্যাপি হোলি। তো আমার বর এসে ও আবার মানে চলেও গেল, ওর হোলি খেলা হয়েও গেল, ও এখন বোধহয় ফ্রেশ হচ্ছে। এরপর আমিও মানে আমাকে পুরো চানই করতে হবে, দেখতেই পাচ্ছ কি অবস্থা। যাই হোক এই বছর হোলিটা কিন্তু দারুণ কাটলো মানে। তো চলো টাটা বাই বাই, আশা করছি সবার হোলি খুব 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 ভালো কেটেছে। টাটা।